আমি যে কড়াইটাতে রান্না করছি আজকে আমি কড়াইটার একটা ভিডিও দিব আপনাদেরকে। এই কড়াইটা কিন্তু একদম কালো ছিল। এই কড়াইটাকে আমি আমার ছোট বোন আমাকে বলছে তুই রান্না করিস, অথচ তোর কড়াইটা তো কালো কেন, দেখতে তো ভালো লাগে না, ননস্টিকের পাতিল নিস না কেন। আমার কিন্তু ননস্টিকের হাঁড়িতে করতে ভালো লাগে না, মনে হয় যে আমি আমার ট্র্যাডিশনাল আমাদের মা খালারা যেসব হাঁড়িতে রান্না বান্না করেছে আমি সেটাতেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পরে আমার বোন আমাকে বললো যে তুই তাহলে এক কাজ কর, এই কড়াইটাকে শিরিষ পেপার দিয়ে আর ভিমবার দিয়ে ডলা দে, তারপর দেখবি পরিষ্কার হয়ে যাবে। ঠিক দেখেন আমি এরকম শিরিষ পেপার নিয়েছিলাম আর ভিমবার ঘষতে ঘষতে আমার একদম কালো কুচকুচে কড়াই ছিল। এটা আমার আগের ভিডিওগুলিতে আছে, যদি কেউ আগের ভিডিও দেখে থাকেন বুঝতে পারবেন। ঠিক এই শিরিষ পেপারটা হচ্ছে টাইলস ঘষা যে শিরিষ পেপারটা, ওটা আর নিয়েছি ভিমবার। একদম আমার কড়াই চকচকে হয়ে গেছে। আমার বেশি না, মাত্র 2 দিনে মনে হয়। আমি একটু সকালবেলা রান্না হয়তো বাসন কুসন মাজার পরে একটু করেছি, দুপুরে একটু করেছি, বা এরকম যখনই কড়াইটা হাতে পেয়েছি একটু করেছি, ব্যাস এরকম ক্লিন হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। আর এখন একদম ননস্টিকে হয়ে গেছে। এটাতে আমি মাছ ভাজি করি, তরকারি করি, আমার সমস্ত কাজ এটাতে আমি এখন করতে পারি। একদম ননস্টিকি পাতিলের মতো হয়ে গেছে। এর খসখসে ভাবটা একদমই চলে গেছে, একদম তেলতেলে হয়ে গেছে। সবাই যার যার পুরনো কড়াই আছে ব্যবস্থাটা করে নেবেন, দেখবেন ননস্টিকি পাতিলের কোনো দরকার নাই একদম।